আসসালামু আলাইকুম, আমি রাশিদুল ইসলাম আর আপনারা দেখছেন ইউনিক টেক। আগের ভিডিওতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের এপিসোড 1-এ মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক বিষয়গুলো শিখেছিলাম। যারা এপিসোড 1 দেখেন নাই তারা অবশ্যই আগে দেখে নেবেন, লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে। আজকের এই এপিসোড 2 ভিডিওতে আমরা যা শিখব সেটা হচ্ছে অ্যাডভান্স ফরম্যাটিং, প্যারাগ্রাফ স্পেস সেটআপ, হেডার ফুটার ইত্যাদি বিষয়। আরও কিছু প্রো টিপস যেগুলো আপনাকে এমএস ওয়ার্ডের এক ধাপ আগিয়ে নিয়ে যাবে। তো চলুন আর দেরি না করে এমএস ওয়ার্ডের এপিসোড 2 শুরু করা যাক। তো আমরা মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। প্রথমত আগামীকাল আমরা ইনসার্ট মেনু পর্যন্ত কাজ শিখেছিলাম। ইনসার্ট মেনুতে টেবিল পর্যন্ত কাজ শিখেছিলাম। তাহলে নেক্সট কাজ কি আছে? পিকচারের কাজ কি? ইনসার্ট মানে তো সন্নিবেশ, ইনসার্ট মানে হচ্ছে যে ছবি সন্নিবেশ করা। এই যে আমি সিবিতে আমার ছবিটা সন্নিবেশ করেছি, এটা পিকচারের মাধ্যমে। তাহলে চলুন দেখি কিভাবে এটা করে। আচ্ছা, আমি যে জায়গাতে পিকচার সন্নিবেশ করব, যে জায়গাতে ছবিটি সন্নিবেশ করব সেই জায়গাতে একটা টেক্সট বক্স নিতে হবে। তাহলে টেক্সট বক্স নিতে হলে আমাদের কি করতে হবে? এই যে শেপে ক্লিক করতে হবে। শেপে ক্লিক করে এই যে লেখা আছে আইকনটা আছে, এটা টেক্সট বক্স, এটাতে ক্লিক করে এই জায়গাতে এসে মাউসের লেফট বাটন ধরে রেখে নিচের দিকে চাপ দিয়ে ধরে নিচের দিকে টান দিলে একটা বক্স ওপেন হবে। সাইজ মতো বক্স নিব, যে সাইজের আমি ছবি নিতে চাই। টেক্সট বক্স ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে এই জায়গাতে শেপ ফিলের কাছে গিয়ে নো ফিল নো আউটলাইন, এই বিষয়টি হচ্ছে যে এই যে টেক্সট বক্সে ছবি অ্যাড করার বিষয়টি আমি কিন্তু আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম, আবারও দেখাচ্ছি যেহেতু সিরিয়ালে পড়ে গেছে। এবার পিকচারে ক্লিক করব। পিকচারে ক্লিক করার পর ছবি যেখানে রেখেছি আমার কম্পিউটারে, যে জায়গাতে আমি ছবি রেখেছি, যে ছবিটা অ্যাড করতে চাই সেই ছবিটা খুঁজে বের করতে হবে। ছবিটা আমি ডেস্কটপে রাখছিলাম। ডেস্কটপে ক্লিক করলাম। ডেস্কটপে ক্লিক করার পরে এই যে আমার কাঙ্ক্ষিত ছবিটি পেয়ে গেছে। এবার ইনসার্টে ক্লিক করব। ছবিটি ইনসার্ট হয়ে গেছে। এটা হচ্ছে যে পিকচারের কাজ। পিকচারের পরে ক্লিপ আর্টের তেমন কোনো কাজ নেই। আমাদের ডকুমেন্টে কাজ করতে ক্লিপ আর্ট প্রয়োজন হয় না। এরপরে আছে কি শেপ তো শেপ সম্পর্কে বেসিক ধারণা দিয়েছিলাম, যে অ্যাড টেক্সট নিয়ে যে ছবি অ্যাড করলাম। শেপ হচ্ছে বিভিন্ন রকম শেপ নিয়ে যদি আমি ড্র করতে চাই লেখার মাঝখানে, মনে করেন যে আমি এখানে জাতীয় সঙ্গীত লিখলাম, পাশে একটা পতাকা আঁকিয়ে দেবো, সেক্ষেত্রে শেপ নিয়ে আমি পতাকা তৈরি করতে পারি। শেপ নিলাম। তাহলে পতাকার জন্য প্রথমে আমরা কি করব? খুঁটি গাড়বো একটা। তাহলে মনে করেন একটা বক্স দিলাম, এরকম একটা করলাম। এবার কালার দিব। আচ্ছা, এবার হচ্ছে যে পতাকার খুঁটিটি দিব। খুঁটি দিলাম। এবার খুঁটির কালার কি করব? সেম কালারই করি। আচ্ছা, এবার হচ্ছে যে পতাকাটা আঁকবো। পতাকা আঁকতে হলে কোন শেপটা নেওয়া যায়? কোন শেপটা? এই শেপ। এটা দেখেন সেম পতাকার মতোই শেপ। ঠিক আছে। তাহলে পতাকার কালার কি কালার? সবুজ কালার। সবুজ কালার আমি এখানে ইনসার্ট করব। গ্রিন কালার, এটাই তো গ্রিন কালার। এবার হচ্ছে ভিতরে কালারটা কি?
ভিতরে একটা বৃত্ত আঁকতে হবে। বৃত্ত আঁকতে হলে আবার আমরা ইনসার্টে যাব, বৃত্তাকার যে শেপ সেটা নেব। এটা হচ্ছে বৃত্তাকার শেপ, গোল করে এইভাবে নিয়ে এবার মাউসে চাপ দিয়ে উপর নিচ করে এলাম। এবার এটার উপর ক্লিক রেখে ফিল কালারে গিয়ে লাল কালার করে দেবো। দেখেন পতাকা, আমাদের পতাকা তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে যে আমাদের ইনসার্টে শেপের কাজ। বিভিন্ন রকম শেপ আছে, আপনার ড্রয়িংয়ের ক্ষেত্রে যেটা যেমন প্রয়োজন হয় সেরকম শেপ নিয়ে আপনারা কাজ করতে পারবেন। ঠিক আছে, অনেক রকম শেপ আছে, অনেক। তাহলে শেপের কাজ আমরা বুঝলাম। এবার হচ্ছে যে স্মার্ট আর্ট, এটাও সে খুব একটা কাজে লাগে না, তারপর দেখাই। এটা মনে করেন যে টেন্স, টেন্স টেন্স সম্পর্কে আমি লিখবো, সেক্ষেত্রে আমি এই বক্সটা নিলাম। ঠিক আছে, টেন্স। এবার টেন্স কয় প্রকার? 3 প্রকার, এই জন্য 3টা শেপ নিচ্ছি। এটা কিন্তু শেপ বাড়ানো কমানো যায়। ঠিক আছে, এটা কিন্তু শেপ বাড়ানো কমানোর অপশন আছে। হ্যাঁ, এটা মনে করেন প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট, পিএসটি পাস্ট, ফিউচার। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এই 3টা হচ্ছে টেন্স। তো স্মার্ট আর্টের কাজ এটাই, এই বিভিন্ন রকম এই টেন্স দিয়ে বোঝালাম। এরকম অনেক গ্রামাটিক্যাল কিংবা অনেক লেখা, অনেক কোশ্চেন এরকম, হ্যাঁ, ড্রয়িং করার জন্য এই স্মার্ট আর্ট আমরা ব্যবহার করতে পারি। তাহলে স্মার্ট আর্ট গেল, এবার হচ্ছে চার্ট। চার্টের কাজ কি শিখাবো, একটু সময়ের ব্যাপার। চার্ট আসলে কি সেটাকে আমাদের আগে জানতে হবে। চার্টের কাজ হচ্ছে যে কোনো অফিসিয়াল অফিসিয়াল বা স্কুল কলেজের যে কোনো বিষয়ের পারফরমেন্স সহজভাবে ফুটিয়ে তোলাই হচ্ছে চার্টের কাজ। তাহলে আমরা চার্টে ক্লিক করি, মনে করেন 3টা স্টুডেন্টের পারফরমেন্স লেভেলটা আমি দেখাবো। এটা মনে করেন যে রহিম, দ্বিতীয়ত হচ্ছে যে করিম, তৃতীয় নম্বরে হচ্ছে যে রফিক। এই 3জনের রেজাল্টের পারফরমেন্সটা আমি দেখাবো। ইংলিশ, ENGLI, ইংলিশ, বাংলা, TH ম্যাথ, এই 3টা হচ্ছে যে সাবজেক্ট। আবার মার্কস, রহিম মনে করেন বাংলায় পেয়েছে 50, ইংলিশে 50 পেয়েছে, বাংলায় পেয়েছে 65, ম্যাথে পেয়েছে 90। সেমভাবে করিম পেয়েছে বাংলায় 33, ইংলিশে 33, বাংলায় 85, ম্যাথে 33। আবার রফিক পেয়েছে ইংলিশে 85, বাংলায় 55, ম্যাথে 65। এবার আমাদের চার্ট তৈরি করা শেষ, আমাদের চার্টের কাজ শেষ। দেখেন এখানে 3টা কালার দিয়ে দিচ্ছে। ব্লু কালারটা হচ্ছে রহিমের ঘর, রেড কালারটা হচ্ছে করিম, হলুদ কালারটা হচ্ছে যে রফিক। তাহলে এটা হচ্ছে যে ইংলিশের, এটা হচ্ছে যে বাংলার, এটা হচ্ছে ম্যাথের। আর টোটাল যে আমাদের গ্রাফের সর্বোচ্চ হচ্ছে যে 100 পর্যন্ত মার্ক, 100% আর কি। তো রহিমের ইংলিশে সব থেকে বেশি করেছে কে? নীল কালার ঘরটি সব থেকে বেশি, নীল কালার হচ্ছে কি? রফিক। আচ্ছা, এবার বাংলায় সব থেকে বেশি করেছে কে? রেড কালার ঘরটি করিম হচ্ছে যে বাংলায় ফার্স্ট হয়েছে। আচ্ছা, ম্যাথে সব থেকে ফার্স্ট হয়েছে নীল কালার ঘরটি
রহিমের। তার মানে রহিম ম্যাথে ফার্স্ট হয়েছে, বাংলা ফার্স্ট হয়েছে করিম, ইংলিশে ফার্স্ট হয়েছে রফিক। এটা আমি গ্রাফ আকারে দেখিয়ে দিলাম। আচ্ছা, এবার চার্টের কাজ কি, এখন যে সাবমিটের কাজ শিখবো সেটা হচ্ছে হাইপার লিঙ্ক। হাইপার লিঙ্কের কাজ কি? হাইপার লিঙ্কের কাজ হচ্ছে যে কোনো একটা ওয়ার্ড বা সেন্টেন্সের মধ্যে অন্য একটা পুরো ডকুমেন্ট লিঙ্ক আকারে হাইড করে রাখা যায়। ঠিক আছে, মনে করেন যে আমি এই আমার উইথ লেখার মধ্যে একটা পুরো ডকুমেন্ট রাখবো, তাহলে উইথ লেখাটা সিলেক্ট করবো, সিলেক্ট করে হাইপার লিঙ্কে যাব। হাইপার লিঙ্কে গেলাম, যাওয়ার পর দেখেন এখানে কোন আমার যে ডকুমেন্টটা সেভ করা আছে, সংরক্ষিত করা আছে, সেই ডকুমেন্টটা খুঁজে বের করবো। মনে করেন যে এই অডিও লেখাটা আমার আর একটি ডকুমেন্ট, এটা দিয়ে ওকে করে দিলাম। এবারে উইথের মধ্যে আমার এই যে পুরো একটা ডকুমেন্ট, এই যে অডিও লেখা আছে মাইক্রোসফট ওয়ার্ডের যে ডকুমেন্টটা, এই পুরো ডকুমেন্ট আমার এই উইথের মধ্যে আছে। তাহলে উইথের কাছে মাউসের রাইট বাটন ক্লিক করবো, ক্লিক করার পরে ওপেন হাইপার লিঙ্কে ক্লিক করব। দেখেন একটা উইথ লেখা একটা ওয়ার্ডের ভিতরে পুরো আমার একটা ডকুমেন্ট আমি লুকিয়ে রেখেছি। এটাই হচ্ছে হাইপার লিঙ্কের কাজ। তাহলে হাইপার লিঙ্ক ক্লোজ করে দেবো এখন। তো এখন হাইপার লিঙ্কটা যদি আমি ক্লোজ করতে চাই সেক্ষেত্রে কী করতে হবে, আবার লেখাটা আবার সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করার পরে ওপেন হাইপার লিঙ্ক, এডিট হাইপার লিঙ্কে ক্লিক করব। এডিট হাইপার লিঙ্কে ক্লিক করার পর রিমুভ লিঙ্ক, এটাতে ক্লিক করব। লিঙ্কটা এখন রিমুভ হয়ে গেছে, এখন হাইপার লিঙ্কের কোনো অপশন নাই। আন্ডারলাইন হয়ে গেছে লেখাটা, আন্ডারলাইনটা উঠে দিব। আচ্ছা, তাহলে হাইপার লিঙ্কের কাজ গেল ইনসার্টে। এরপরে হেডার আর ফুটার। হেডার হচ্ছে যে আচ্ছা মার্জিনের উপরে লেখা, ফুটার হচ্ছে মার্জিনের নিচে লেখা। যে কোনো ডকুমেন্ট, হ্যাঁ, বইপত্র, পেপার, পত্রিকায় দেখবেন যে মার্জিনের উপরে কিছু একটা প্রকাশনীর নাম কিংবা অন্য কিছু লেখা থাকে, সেটা হচ্ছে হাইপার লিঙ্ক দিয়ে লেখা হয়। তাহলে হেডারে ক্লিক করলাম, হেডারে ক্লিক করে এখানে বিভিন্ন স্টাইল আছে, একটা যে কোনো একটা স্টাইল আমি নেব। এখানে মনে করেন যে এই রবিন প্রকাশনী বা পাবলিকেশন। এখন আমি হাইপার লিঙ্ক লেখা শেষ। এখন আমি যতগুলা পেজে এই বইটা লিখবো, মনে করেন একটা বই লেখার একটা পাতায় হাইপার লিঙ্ক আকারে লিখে দিলাম। 500 পাতার বইও যদি হয়, প্রত্যেকটা বইয়ের মার্জিনের উপরে এই রবিন পাবলিকেশন লেখাটি চলে যাবে। দেখেন এই যে রবিন পাবলিকেশন প্রত্যেকটা পাতায় অটোমেটিক চলে যাবে। এটা হচ্ছে এটা হচ্ছে যে হেডারের কাজ। এবার হচ্ছে ফুটারের কাজ কি? আচ্ছা, ক্লোজ হেডার করে দিলাম। এবার হচ্ছে ফুটার হচ্ছে সেম কাজটাই, হচ্ছে যে মার্জিনের নিচে, এই যে নিচে। ঠিক আছে, এই যে এখানে রবিন পাবলিকেশনটা কপি করে নিলাম, আমার নতুন করে লেখা লাগবে এই জন্য। দেখেন প্রত্যেকটা পেজের নিচেও রবিন পাবলিকেশন লেখাটি চলে যাবে মার্জিনের নিচে, প্রত্যেকটা পেজে। আমি যদি 5000 পেজও বই লিখি, প্রত্যেকটা পাতায় পাতায় এটা অটোমেটিক চলে যাবে। এটা হচ্ছে যে আমাদের হেডার অ্যান্ড ফুটারের কাজ। পেজ নাম্বার, এখন পেজ নাম্বার হচ্ছে যে প্রত্যেকটা পাতায় নাম্বারিং করাই হচ্ছে পেজ নাম্বারের কাজ। এখানে পেজ নাম্বারে ক্লিক করলাম, ক্লিক করার পরে লেখা আছে বটম অফ পেজ, টপ অফ পেজ, সরি টপ অফ পেজ মানে পেজ নাম্বারটা পেজের উপরে থাকবে। বটম অফ পেজ নাম্বারটা এই ডকুমেন্টের পেজের নিচের দিকে থাকবে। পেজ মার্জিন, কারেন্ট পজিশন যেখানে কার্সর রাখা আছে এই জায়গাতে বসবে। তবে টপ অফ পেজ দিলাম, টপ অফ পেজে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই পাশে এসে পেজ নাম্বার 1-এ ক্লিক করলাম। এখানে 1 বসে গেছে, দেন 1, পরেরটায় 2 নাম্বার পেজ, এরপর 3 নাম্বার পেজ, 4 নাম্বার পেজ, এভাবে যতগুলো পেজ আছে প্রত্যেকটা পেজে পেজ নাম্বার লেখা হয়ে যাবে। এরপরে হচ্ছে টেক্সট বক্সের কাজ তো আগে দেখালাম।
এরপরে ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্টের কাজ কি? যে কোনো ওয়ার্ডকে আর্ট করার জন্য, ডিজাইন করার জন্য ওয়ার্ড আর্ট ব্যবহার করা হয়। মনে করেন যে এমডি রাশিদুল ইসলাম, এই লেখাটি আমি ওয়ার্ড আর্ট করবো, তাহলে লেখাটি আমি কপি করে নিলাম। এবারে কোন জায়গায় ডিজাইনটা দেব, মানে এই জায়গা ওয়ার্ড আর্টে ক্লিক করলাম, যে ডিজাইন ইচ্ছা সেই ডিজাইন, যে ডিজাইন আমাদের পছন্দ হয় সেই ডিজাইনে ক্লিক করব। এবার এই জায়গাতে পেস্ট করে দেব, দিয়ে ওকে। এই যে আমার নামটি আমি ডিজাইন করে লিখলাম। এরপরে এটা যদি আবার আছে যে করতে চাই, 3D ইফেক্ট আনতে চাই, এখানে 3D ইফেক্ট আছে বিভিন্ন রকম, 3D ইফেক্ট করতে পারবো, বিভিন্ন রকম 3D ইফেক্ট আছে। ঠিক আছে, ইচ্ছা মতো ইফেক্ট নিতে পারবো। আচ্ছা, এবার টেক্সট ওয়ার্পিং এর এখানে যদি বিহাইন্ড টেক্সট করি, তাহলে এটা লেখাটি ব্যাকগ্রাউন্ডে চলে যাবে, ডিজাইনটি লেখা ব্যাকগ্রাউন্ডে চলে যাবে। এটা বিভিন্ন রকম শেপ নিতে পারি আমরা। ঠিক আছে, এটা যদি মনে হয় লেখার ব্যাকগ্রাউন্ডে নেব, সেক্ষেত্রে নিতে পারি। এটা আচ্ছা, তাহলে ওয়ার্ডারের কাজ গেল। এবার হচ্ছে ড্রপ ক্যাপ। ড্রপ ক্যাপের কাজ হচ্ছে পুরো সেন্টেন্সের মধ্যে প্রথম অক্ষরটা শুধু বড় হাতে ক্যাপিটাল লেটার হবে ড্রপ ক্যাপ হাওয়ারে। প্রথমে ডকুমেন্টটি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে ড্রপ ক্যাপে ক্লিক করবেন। এই যে প্রথমে আই লেখা, এটা বড় হাতের হয়েছে, ড্রপ ক্যাপ আকারে। এরপর অনেক অনেক সময় দেখবেন পত্রিকাতে এভাবে লেখা থাকে। এটা হচ্ছে ড্রপ ক্যাপের কাজ। আচ্ছা, সিগনেচার লাইন, ডেট অ্যান্ড টাইম। ডেট অ্যান্ড টাইমও সেম, যেখানে ডেট অ্যান্ড টাইমে যদি ক্লিক করি, ডেট অ্যান্ড টাইম যেখানে নিতে চাই এই জায়গা কার্সর রাখবো, রাখার পর ডেট অ্যান্ড টাইমে যদি ক্লিক করি, ক্লিক করার পর টাইমের ফরম্যাটস আছে এখানে, বিভিন্ন রকম ফরম্যাটস। এখানে তারিখ, মাস, মাস তারিখ বছর এভাবে সাজানো। হ্যাঁ, এটা 5 জানুয়ারি 26 সাল, বার সহ দিয়েছে। এটা যদি ওকে করি, যে জায়গায় কার্সর ছিল এই জায়গাটা লেখা হয়ে যাবে। এটা ডেট অ্যান্ড টাইপের কাজ। স্যাম্বল হচ্ছে প্রতীক, বিভিন্ন রকম স্যাম্বল আছে এখানে। মোর স্যাম্বলে ক্লিক করলে পারে অনেক স্যাম্বল আছে এখানে, অনেক অফুরন্ত স্যাম্বল। যখন যে জায়গাতে আমার প্রয়োজন হয় এই জায়গাতে কার্সরটা নিয়ে স্যাম্বলের উপরে ক্লিক করে ইনসার্টে ক্লিক করব, স্যাম্বলটা ওই জায়গায় বসে যাবে। তাহলে ইনসার্টের কাজ শেষ। এবার পেজ লেআউট। পেজ লেআউটের পেজ সেটআপ প্রথমে অপশনটা আছে। হ্যাঁ, পেজ সেটআপের কাজ এর আগে ভিডিওতে আমি দেখাইছিলাম, ওই ভিডিওটা দেখে নেবেন, তাহলে পেজ সেটআপের কাজ শিখে যাবেন। ছোট্ট একটা কাজ, কলাম হচ্ছে যে পেজকে কলাম আকারে ভাগ করা। এখানে 1 করা আছে জন্য একটা পেজ, এখানে যদি 2 কলাম করি তাহলে এই পেজের ভিতরে 2টা কলাম তৈরি হবে। এখানে 3 কলাম করলে 3টা কলাম, কলাম আকারে আমাদের পেপার পত্রিকা লেখা হয়। ব্রেকের কাজ তো দেখাইছে এর আগেই। কালার, পেজ কালার হচ্ছে যে পিছনের পেজের যে ব্যাকগ্রাউন্ড কালারটা, সেটা হচ্ছে পেজ কালার। এখান থেকে আমি যে কোনো কালার নিতে পারবো। পেজ বর্ডার। পেজ বর্ডার হচ্ছে যে পেজের চারি সাইড দিয়ে বর্ডার নিয়েই হচ্ছে পেজ বর্ডারের কাজ। তাহলে পেজ বর্ডার নিতে হলে পেজ বর্ডারে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে বর্ডারে ক্লিক করবো। বর্ডার কেমন এখানে নান করা আছে, এখানে বক্স আকারে যদি করি তাহলে চারিদিক বর্ডার হবে। এরপরে স্টাইলিস্ট, এখানে স্টাইল লেখা আছে, বিভিন্ন রকম স্টাইলের বর্ডার দেখতে পাচ্ছেন। ইচ্ছা মতো আপনাদের মন মতো একটা বর্ডার আপনি নিতে পারেন। আমি মনে করেন এই বর্ডারটা নিলাম। সরি, পেজ বর্ডারে ক্লিক করতে হবে আগে, এরপরে বক্সে দিয়ে আবার আমি বর্ডারটা নিলাম। এবার কালার, যে কালার ইচ্ছা বর্ডার নিতে পারি আমরা। হলুদ কালার, হলুদ কালার ভালো লাগতেছে না, এই কালারটা নেই, এই কালারটা নিলাম। এবার জাস্ট ওকে করে দেবো। দেখেন আমাদের পেজের মধ্যে একটা বর্ডার তৈরি হয়ে গেল, বর্ডার ক্রিয়েট করা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা পেজ পেজ বর্ডার শিখলাম। এদিকে রেফারেন্স,
তো বন্ধুরা, আজকে যে পর্যন্ত আলোচনা করলাম মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে, এই পর্যন্ত আপনার অ্যাডভান্স লেভেলের কাজ। এরপরে আর কোনো কাজ প্রয়োজন হয় না। নিও যেটুকু কাজ এপিসোড 1 এবং এপিসোড 2-তে যেটুকু কাজ মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে আপনাদের দেখিয়েছি, এটুকু কাজ দিয়ে মাইক্রোসফট ওয়ার্ডের সকল কাজ আপনি করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন, যেন আমাদের নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছায় যায়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।